অবশেষে তাহসান আর রোজার আলাদা হয়ে যাওয়ার কারণ জানা গেল। এইটা যারা এখনো বিয়ে করেন নেই তাদের জন্য একটা শিক্ষাও হতে পারে যদি আপনি বুঝেন। মূলত দুইজন দুই রকমের জীবন যাপন করতে চাইছে। তাহসান চেয়েছিল প্রাইভেট লাইফ, নিরিবিলি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, আর রোজা তার বিজনেস, সোশ্যাল মিডিয়ার পরিচিতি এই সব উপভোগ করছিল। দুইজনের দুই রকমের ইচ্ছা থাকার কারণেই তারা আলাদা হয়ে যায়। তাহসান আর রোজা মাত্র 4 মাস প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নেয়। তারপর বোধহয় 6 মাস ও একসাথে থাকে নেই। এইটা থেকে আপনি যেই সব শিক্ষা নিতে পারেন, যাকে বিয়ে করতে যাচ্ছেন আগে জেনে নিবেন আপনার আর তার লাইফের গোলটা একই কিনা, কিংবা আপনি তার জন্য বা সে আপনার জন্য কিছু স্যাক্রিফাইস করতে পারবে কিনা। না পারলে দূরে সরে যাওয়া বেটার। তাহসান যে লাইফ বেছে নিয়েছে সেটা তার ইচ্ছা, রোজারটাও তার ইচ্ছা। তাহসান আর রোজার বিয়ের আগেই এই সব ব্যাপারে আলোচনা করা উচিত ছিল সম্ভবত। এইজ গ্যাপ ব্যাপারটা ম্যাটার করে বিয়ের ক্ষেত্রে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ম্যাটার করে না, কিন্তু আপনি এই যুগে বিয়ে করতে যাচ্ছেন। চিন্তা ভাবনা সবার এক না, তার মেন্টালিটি না মিললেই বিয়ের পরে ঝামেলা হবেই। পার্টনারকে ভালোভাবে জেনে নেওয়া। হ্যাঁ, এখন একসাথে 10 বছর সাথে থাকলেও মানুষ চিনা যায় না, কিন্তু আপনি তার সাথে কথা বলে তার চিন্তা ভাবনা সম্পর্ক, গোল সম্পর্কে জেনে নিতেই পারেন। যতটুকু জেনে নেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি এইটাও জানি ভাগ্য ও ম্যাটার করে, কিন্তু আপনি যদি জেনে শুনে আপনার বিপরীত মেন্টালিটির একজনকে বিয়ে করে অশান্তি আনতে চান, সেইটা আপনারই দোষ। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। এই যুগে এসে কেউ অশান্তি নিয়ে কাটাইতে চায় না, তাই আলাদা হয়ে যায়। বিয়ে করার আগে সাবধান। বারবার চিন্তা করবেন, হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো পাগলামি জীবনেও করবেন না। একটা ভুল মানুষ আপনার জীবন শেষ করে দিতে পারে, একটা ঠিকঠাক মানুষ আপনার জীবনটা ফুলের বাগান বানিয়ে দিতে পারে। পার্টনার চয়েস করতে সাবধান।